15টা মৃত্যুর ভালো আলামত আছে। কয়টা? 15টা মৃত্যুর কয়টা আলামত আছে? ভালো আলামত আছে 15টা। যদি এই 15টা মৃত্যুর ভিতরে যদি কেউ এটার ভিতরে সামিল হয়, এই 15টা অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে, মৌত হয়, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত নসিব করবেন। তাহলে এই 15টার ভিতরে আমরা থাকতে চাই কি চাই না বলেন? মনে করে দিবেন ইনশাল্লাহ। এটা বলে বিদায় হয়ে চলে যাব। আর একটা আমলের কথা বলবো, যে আমল করলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন ইনশাল্লাহ রেডি তৈয়ার হয়ে যাওগা, রেডি হয়ে যান, সবক নেন আমার কাছ থেকে। অবিহি ক্বালা হাদ্দাসানা হান্নাদ ইবনে সারিয়্য ক্বালা হাদ্দাসানা ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর ভিতরে 2 নম্বর খণ্ড 74 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের ভিতরে আল্লাহর হাবিব বলেন, এমন একটা আমল আছে যে আমল যদি বান্দা করতে পারে, আমার গুনাহগার উম্মত করতে পারে, আল্লাহ তাআলার কাছে আমার উম্মত যেই দোয়া করবে মহান রব আমার উম্মতের সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। তাহলে এই দোয়া শিখতে চাই কি চাই না? আমরা সকলেই শিখতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে একবার জোরে বলা যাবে বাজান, আল্লাহু আকবার। এই যে পাড়িল যুব সমাজ, আজকে তোমাদের এই আওয়াজে আল্লাহ তো দেখতেছেন, আকাশ এবং বাতাস হচ্ছে, ফেরেশতা সাইডে দাঁড়ায় রয়েছে এবং তোমাদের গুনাহগুলাকে হাতে নেওয়ার জন্য ফেরেশতা সাইডে দাঁড়ায় রয়েছে, যে তোমাদের গুনাহগুলা হাতে নিয়ে তোমাদেরকে মাসুম বানায়া বাড়িতে পাঠাই দিবে। এই জন্য আওয়াজ দিয়ে বলা যাবে কি বাজান, আল্লাহু আকবার। একবার বলেন আল্লাহ আল্লাহ। ওই আরশের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমরা সকলেই দোয়া করব অন্তর থেকে, নিয়ত করি অন্তর থেকে দোয়া করব আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলের কারণে আমাদের ভিতর থেকে যারা কবরস্থ হয়ে গেছে, কবরে চলে গেছে, মহান রব যিনি আসমান এবং জমিনের মালিক, যেন মহান রব প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন। মহিলা আম্মা এবং মা বোন যারা আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন এবং নিজেদেরকে চাদরে আবৃত করে রাখার তৌফিক দান করেন। যুবক ভাই, মুরব্বী আব্বা যারা আছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের হায়াত এবং ইমানের মধ্যে খায়ের বরকত দান করেন। আজকের মাহফিলের আয়োজনকৃত কমিটি যারা, যুবক ভাই যারা আছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের হায়াতের মধ্যে, জবানের মধ্যে, আসমানি জমিনি হাওয়াই যতগুলা মুসিবত আছে, প্রত্যেক প্রকারের মুসিবত থেকে আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক এবং আজকের প্রোগ্রামকে যেন আল্লাহ তাআলা সার্থক হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমরা যারা এখানে আসছি, ওয়াজ মাহফিল শোনা, এটা কি? ওয়াজ মাহফিল শোনা কি? ওয়াজ মাহফিল করা কি? ওয়াজ মাহফিল করা নফল ইবাদত, শোনাও নফল ইবাদত, কিন্তু তার উপরে আমল করা হলো সুন্নত। যদি আমরা আমল করে লাইনে যাইতে পারি, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি আমরা উঠতে পারি, চলতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার খাঁটি মাহবুব বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করবেন। নফল ইবাদতের চাইতে ফরজ ইবাদতের দাম কম না বেশি? ফরজে কেফায়ার চাইতে ফরজে আইনের দাম কম না বেশি? ফরজে কেফায়া এক এলাকার ভিতর থেকে 10 জন আদায় করে দিলেই ক্লিয়ার, কিন্তু ফরজে আইন এমন একটা জিনিস, এক এলাকার ভিতর থেকে 10 জন আদায় কেন, প্রত্যেকটা ঘর থেকে 1 জন করে আদায় দিলেও হবে না। যাদের উপরে ফরজ হয়েছে, যাদের উপরে আইনি ফরজ হয়েছে,
তারা প্রত্যেকের নামাজ যদি, প্রত্যেকের কাজ যদি তারা নিজে আদায় না করে, তাহলে জাহান্নামের ঘানি টানতে হবে। 1,88,00,000 বছর। ফাজাইলে আমলের ভিতরে আছে 33 নম্বর পৃষ্ঠা। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যদি কেউ নামাজ কি করে, কাজা করে, ছেড়ে দেয়, মা বোন যারা আছেন তারা তো শুনতেছে না কথাগুলো। যদি কেউ নামাজ আদায় না করে, নামাজ যদি ছেড়ে দেয়, জাহান্নামের ঘানি টানতে হবে 1,88,00,000 বছর। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ওই যে উপরে যিনি বসে আছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7 আসমান এবং 7টা জমিন বানাইছেন ওর ইবাদত করার জন্য, পাঠাইছেন আরশ আজিমে বসা। একটা আয়াতে কারিমার ভিতরে উনি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। আয়াতটা কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওহুয়াল আজিজুল গফুর। তিনি বলেন, বান্দার জন্য সৃষ্টি করা হয়েছে হায়াত এবং মউত। বান্দার জন্য সৃষ্টি করা হয়েছে কি? বান্দা, হায়াত এবং মউত। লিয়াবলুয়াকুম, এটা এই কারণে যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে, তোমাদের মধ্য থেকে সবচাইতে উত্তম আমল কে করতে পারে। আল্লাহ তাআলা জীবন এবং হায়াত, মৃত্যু কি জন্য বানাইছেন, কি জন্য দান করছেন? এই কারণে যে তোমাদের ভিতর থেকে কে সবচাইতে উত্তম আমল, বেশি আমল করতে পারে। হুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই তিনি দয়াবান, দয়াময়, অসীম দয়ালু, মেহেরবান। তিনার চাইতে মেহেরবান, পাক পরারদিগার আর কেউ আছে? হ্যাঁ, আর কেউ নাই। একটা আয়াতের ভিতরে বলেন, আলোচনার শুরুতেই এখানে একজন বলতেছে, হুজুর মহিলাদেরকে নিয়ে একটু কথা বললেন, ঠিক আছে, মহিলাদের কথাই আগে বলি। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলছেন, ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুন। এখানে আল্লাহ তাআলা বলেন, মান্নত যারা করে, যদি মান্নত আদায় না করে, তাহলে তাকে কঠিন আযাবের ভিতরে পাকড়াও করা হবে। কঠিন আযাবের ভিতরে কি করা হবে বাজান? পাকড়াও করা হবে। शदीद के लिए एक पकड़ा सिगल तैयारी हो जाओगा, बेजहन्नम भी आपसे इलाही के हुक्म के फर्ज तर्क के मुताबिक ओह बंदा जहन्नम में जाएगा जो सिगल हाथ पा बेड़ी गिट्ठे पर लगाते हुए है, जहन्नम की गेट तक टनती टनती हो और हसरती हुए तो पेट में फिल जाएगा जो या रब से जो मकड़ के सच का कि अदा है उम्मत है। জাহান্নামের সিগল তোমার হাত এবং গলার ভিতরে পড়ানো হবে, পরিশেষে তোমার পেটের ভিতরে যেটা বান্ধা হবে সেটাকে টেনে 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 তোমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে। যদি মান্নত করছে একজন, সেই মান্নতের পরিপূর্ণতা আদায় না করে, তাহলে তার জন্য এই আযাব। বনী ইসরাইলের যুগে
তাফসিরে বাইজাবির ভিতরে আসছে মুফাসসিরিন ইকরামগণ লেখেন এবং এই আয়াতটা অসংখ্য তাফসীরের কিতাবের ভিতরে এইভাবেই উল্লেখ করা হয়েছে। বনি ইসরাইলের জামানায় একটি লোক অত্যন্ত অসুস্থ যুবক, মুখের এদিক দিয়ে ঘা হয়ে গেছে। কি হয়েছে বাজান? ঘা হয়ে গেছে। মৃত্যু শয্যায় বিছানায় পড়ে রয়েছে। এমত অবস্থায় মা সন্তানের জন্য দরদ আছে না নাই? মার যেমন দরদ আছে, দুনিয়াতে আর অন্য কোনো মানুষ নাই যে তার এতটুকু দরদ আছে। মা আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয়, আল্লাহ আমি দুনিয়াতে 7 দিন থাকবো না। কতদিন? 7 দিন থাকবো না। বুঝাই করুক আর না বুঝা করুক, করছে একটা মান্নত। বুঝা করুক আর না বুঝা করুক, করছে কি? একটা মান্নত। 7 দিন এই বেটি দুনিয়াতে থাকবো না। এই যে মুরব্বী আব্বা মনে হয় ঘুমাই গেছে গা, সামনে বৈশা এই হ্যালো হ্যালো, এই বাজান হ্যালো হ্যালো, আপনি ঘুমাইছেন? ঘুমায়েন না। আমি তো হেডিং বলতেছি ওয়াজের, ওয়াজ তো এখনো শুরু করি নাই। বাতাস আসতেছে, শীতেও আমারও ধরছে, আপনারও শীতে ধরছে, একটু পরে গরম ধরবো। আল্লাহ যদি বাঁচায় রাখে হায়াত, ইনশাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বেটি নিয়ত করেছে 7 দিন কোথায় থাকবে না? 7 দিন দুনিয়াতে থাকবে না। সন্তান সুস্থ হয়েছে। সন্তান সুস্থ হওয়ার পরে আগে বললাম নামাজ কিন্তু ফরজে আইন, ওয়াজ শোনা কিন্তু মাত্র নফল। তাহলে নফলের চাইতে ফরজের দাম বেশি। গভীর রাত্র পর্যন্ত আলোচনা শুনে কি লাভ যদি আমার ফজর হয়ে যায় কাজা? এখানে যারা যারা আছেন ম্যাক্সিমাম লোক আছে একটার ফজরের নামাজের দেখা যাবে না। ওদিক দিয়ে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ उत्तम। चल बंदा के लिए नमाज जरूरी होगा, आए बंदा नमाज के लिए तैयार हो जाओ। जो आज़ान भी सुनता हो तो नमाज के लिए तैयार हो जाओगा। मस्जिद में जाकर नमाज अदा करो, अल्लाह के खुश दिल से मोहब्बत जुकरना करता हो। जब मुअज्जिन যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ के बाद যে তোমরা নামাজের জন্য আসো, তাড়াতাড়ি নামাজের জন্য দৌড়ায়, ঘুম হতে নামাজ উত্তম। এই আযান, এই শব্দ বারংবার আমরা শোনার পরেও আমাদের অন্তর চক্ষু দিয়ে আমরা কখনো অনুধাবন করি না, কিন্তু কখনো ভাবি না দিল দ্বারা। বয়ানের শুরুতে একটা কথা বলি, যে কথাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা থাকবেন না, উঠা বাড়িতে চলে যাবেন। দেখি তো কারা কারা থাকবেন না। হ্যাঁ, হুশের সাথে কাজ করলে হবে না, এই যে এই বিবেক দিয়ে কাজ করতে হবে। এই আমার মাইক অপারেটর ভাই কই, কথাগুলা রিপিট হয় এবং কের কের আওয়াজ হয়। আল্লাহু আকবার। এরপরে আসেন, সন্তান সুস্থ হয়ে গেছে, মনে আছে না? সন্তান সুস্থ হয়েছে। সন্তান সুস্থ হওয়ার পরে তো এখন তো তার মান্যত পরিপূর্ণ করতে হবে না? এলাকার মানুষ আসছে যে তুমি যে মান্যত করছিলা, তো মান্যতটা তো পরিপূর্ণ করতে হবে, যদি না করো আল্লাহ তো তোমার একবারে শেষ করে ফেলাইবে। মা কয় তাইলেন কি করা যায়? কি মান্যত করছো? কয় 7 দিন দুনিয়াতে থাকবো না। কই অন্য কোনো মান্যত আর আসিল না, এইটাই করার লাগবো, 7 দিন দুনিয়াতে থাকবো না, এখন তো তোমার কবরের ভিতরে দিয়া হল লাগবো। কয় কি
কবরের ভিতরে জিন্দা মানুষ, আমি গেলে তো এমনি মরে যাবো, আমার ছোঁয়ার দরকার নাই কবরের ভিতরে, আমার কবরের ভিতরে ছোঁয়ার প্রয়োজন নাই, অন্যখানে আমার রাখো, কবরের ভিতরে তো আমার দিও না। কে শোনে কার কথা? অন্যখানে থাকলে তো এই দুনিয়াতেই থাকা হবো, তুমি মান্যত করছো যে আমি দুনিয়ায় থাকবো না, তো অবস্থা খুব খারাপ। যাক, একটা কবর খনন করা হয়েছে, কবর খনন করার পরে এরে ওই কবরের ভিতরে রাখা হয়েছে। রাখার পরে অক্সিজেন আসা এবং যাওয়ার মতো একটা রাস্তা করে দেওয়া হয়েছে উপর থেকে। জিন্দা মানুষ না, এত আর মরে নাই, তার মরে নাই, এটা কবরের ভিতরে রাখছে, বুঝছেন? কবরের ভিতরে রাখার পরে সবাই মাটি দিয়া চলে আসছে, শুধুমাত্র অক্সিজেনের লাইনটার ব্যবস্থা করে গেছে। এই যে এইভাবে অক্সিজেনের লাইনটার কি করে গেছে, ব্যবস্থা করে গেছে, যে দিক দিয়ে অক্সিজেন নিবে আর অক্সিজেন ঢুকবে আর আসবে। তো এই হাদিস অনুকূলে পাওয়া যায় এখানে 15টা মৃত্যুর ভালো আলামত আছে। কয়টা? 15টা মৃত্যুর কয়টা আলামত আছে? ভালো আলামত আছে 15টা। যদি এই 15টা মৃত্যুর ভিতরে যদি কেউ এটার ভিতরে সামিল হয়, এই 15টা অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে, মৌত হয়, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত নসিব করবেন। তাহলে এই 15টার ভিতরে আমরা থাকতে চাই কি চাই না বলেন? মনে করে দিবেন ইনশাল্লাহ। এটা বলে বিদায় হয়ে চলে যাব। আর একটা আমলের কথা বলবো, যে আমল করলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন ইনশাল্লাহ রেডি তৈয়ার হয়ে যাওগা, রেডি হয়ে যান, সবক নেন আমার কাছ থেকে। অবিহি ক্বালা হাদাসানা হান্নাদ ইবনে সারিয়্যিন ক্বালা হাদাসানা ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর ভিতরে 2 নম্বর খণ্ড 74 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের ভিতরে আল্লাহর হাবিব বলেন, এমন একটা আমল আছে যে আমল যদি বান্দা করতে পারে, আমার গুনাহগার উম্মত করতে পারে, আল্লাহ তাআলার কাছে আমার উম্মত যেই দোয়া করবে, মহান রব আমার উম্মতের সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে। তাহলে এই দোয়া শিখতে চাই কি চাই না? আমরা সকলেই শিখতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে একবার জোরে বলা যাবে বাজান, আল্লাহু আকবার। এই যে পাড়িল যুব সমাজ, আজকে তোমাদের এই আওয়াজে আল্লাহ তো দেখতেছেন, আকাশ এবং বাতাস হচ্ছে, ফেরেশতা সাইডে দাঁড়ায় রয়েছে এবং তোমাদের গুনাহগুলাকে হাতে নেওয়ার জন্য ফেরেশতা সাইডে দাঁড়ায় রয়েছে, যে তোমাদের গুনাহগুলা হাতে নিয়ে তোমাদেরকে মাসুম বানায়া বাড়িতে পাঠাই দিবে। এই জন্য আওয়াজ দিয়ে বলা যাবে কি বাজান, আল্লাহু আকবার। একবার বলেন আল্লাহ আল্লাহ। ওই আরশের মালিক আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন রাস্তা বানাই দিছে, রাস্তা বানানোর পর সবাই কবর থেকে চলে গেছে। আল্লাহ তাআলার ফজল ও কালামের অনুযায়ী হুকুমে কবরটা প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কবরটা প্রশস্ত হওয়ার পর যাকে কবরের ভিতরে রাখা হয়েছে, ইনি তাকায় দেখে সামনে দিয়ে একটা রাস্তা হয়েছে। সামনে রাস্তায় 2জন মহিলা, 2জন, কথা বললেন আমার সাথে, 2জন মহিলা। এক নাম্বার মহিলা দেখতেছে 2জন মহিলা, বিশাল বড় একটা পুকুর, একজন পুকুরের মাঝখানে আরেকজন পুকুরের পাড়ে, 2জন মহিলা। এই 2জন মহিলা বসে আছে। আজীব এবং আশ্চর্যজনক বিষয় হলো, এক মহিলার মাথার উপরে পাখির ডানা মেলে বাতাস করতেছে, আরেক মহিলার মাথার মজকগুলা কিড়ে কিড়ে খাইতেছে। পাখি
কি কয় চিড়ে চিড়ে খাইতেছে। এই মহিলা দেখে অবাক হয়ে গেছে, মাগো মা তোমাদের জন্য আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শোনা চাই মা, কোনো সময় আলোচনা শুনবাও না পাইবাও না। মুহাদ্দিসিন একরামগণ যারা আছে, যারা হাদিস পড়ায়, কিতাবের সাথে যাদের জ্ঞান আছে, কিতাব যারা দর্শ দেয়, নিত্য নতুন তাদের অনেক কথাবার্তা হাদিসের ভিতর থেকে, কিতাবের ভিতর থেকে বের হয়। তো এই মহিলা দেখতেছে পাখির ডানা মেলে এক মাথায় বাতাস করতেছে, আরেকটারে ঠোকরায় ঠোকরায় কি করতেছে, মাথার মজকগুলা খাইতেছে। এই মাহফিলের যুব সমাজ কোথায় গেল আজকে? এই এলাকার ভিতরে মানুষ কি এই কয়জন? আর মানুষ নাই? হ্যাঁ নাই, মরে গেছে সবাই, সবাই মরে গেছে, সবাই নাই। আমি 2 রাকাত নামাজ পড়বো, কইছি যে 2 রাকাত আমি নামাজ পড়ি, এশারের নামাজ পড়বো। তো মসজিদ কই? বল মসজিদ এখান থেকে দূরে। বললাম চলো মসজিদে যাই নামাজ পড়ি। কয় যে মসজিদ তালা। মসজিদ তালা ভালো কথা, মুয়াজ্জিন নাই, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব নাই, চাবি না। মুয়াজ্জিন সাহেব ঘুমাইছে, ওয়াজ হয় তারপরে বলে মুয়াজ্জিন সাহেব ঘুমায়। যাই ঘুমাইছে এক হিসাবে ঠিকই করছে, ফজরের সময় আজান না দিলে বা চাকরি থাকবো না। হ্যাঁ, দুনিয়ার নেচার বর্তমানে এইটাই ভাই। আপনারা আসলেও জানেন না, বর্তমানে ইমাম সাহেবদের অবস্থা খুবই ভয়াবহ খারাপ। এটা বর্তমান না, আগে থেকেই। কে জন্য জানেন? 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ যদি ছাইরা দেয়, নামাজ যদি কাজা করে, ইমাম সাহেব যদি কোনো কারণে না পড়ায়, মসজিদের ভিতরে সোজা কথা মারামারি শুরু হয়ে যায়। ইমাম সাহেব বেতন দিয়ে আমরা রাখছি, এই ইমাম সাহেব নামাজ পড়ায় না, কই গেল, কোথায় গেল, নানান ধরনের হট্টগোল, নানান ধরনের কথাবার্তা শুরু হয়ে যায়। বাংলা ভাষায় যদি বলি, তাদের ইমানও নাই, আমলও নাই। যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের কি নাই? ইমান নাই, আমল নাই। তারা যত নামাজ আদায় করুক, তারা যত নামাজ পড়ুক, তাদের ইমানও নাই, আমলও কি? আমলও নাই। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ওই মহিলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। তো ওই মহিলা সালাম দেওয়ার পরে এই সালামের কোনো জবাব নেয় না। সালাম দিলেন, সালামের কোনো কি নেয় না? জবাব। সালামের কোনো জবাব নেয় না। আগত মহিলা এসে 2টাকেই সালাম দিলেন, সালামের কি নেয় না? জবাব নেয় না। যখন সালামের জবাব নেয় না, থাক সমস্যা নেই, থাক না। যখন সালামের কোনো জবাব নেয় না, তখন অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, সালাম দিয়ে জবাব নেয় না। পিছন দিয়ে ঘুরে আবার সালাম দিছে। 3য়বারের সময় সালামের উত্তর নিছে। বলতেছে, আপনার এই অবস্থা কেন? আপনার মাথার পাখি মজকগুলা, আপনার মাথার মজকগুলা কেন খাইতেছে? কয় আমাকে একটা উপকার করে দিবা। কি উপকার? বলে আমি অমুকের স্ত্রী ছিলাম দুনিয়াতে, আমি আমার জিন্দিগিতে আমি আমার স্বামীর কথা শুনতাম না। এর চাইতে বড় আযাব আল্লাহ আমাকে পাকড়াও করে রাখছে। এটা তো একটা ছোট্ট একটা আযাব, আমার মাথার মজকগুলা পাখি খাইয়ে নিতেছে। তুমি আমার স্বামীর কাছ থেকে আমার অপরাধগুলো যদি একটু মার্জনা করতে পারো দুনিয়ায়, আমার স্বামী যদি আমার জন্য একটা ক্ষমা বার্তা পাঠায় দেয়, আমার জন্য একটা রুহের উদ্দেশ্যে আমার জন্য একটা সাদগায়ে জারিয়া পাঠায় দেয়, হয়তো আল্লাহ আমাকে এখান থেকে বের করে নেবে। এই মহিলা কথা শুনলেন। 2য় নাম্বার মহিলার কাছে আসলেন, বললেন তোমার খবর কি? তোমার মাথায় পাখির ডানা মেলে পাখি বাতাস করতেছে, এটার খবর কি? এই মহিলা বলতেছে, আমি দুনিয়াতে আমার স্বামীর খেদমত করছি ভালোভাবে, আমি দুনিয়াতে ভালোভাবে চলছি, পর্দার সহিত চলছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায়, পুকুরের উপরবর্তী অবস্থায় আল্লাহ আমাকে এমন বড় একটা এরিয়া দান করছেন, যে এরিয়ার মালিক আল্লাহ আমারে বানাই দিছেন। এই এরিয়ার জন্য আল্লাহ আমাকে এখানে নিয়োজিত করে রাখছেন, এবং আমার যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা আমাকে তখন তাই আমার সামনে উপস্থিত করে দিতেছেন।
কেন আপনারা জানেন না? সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন ঘটবে কিয়ামতের ঘটনা, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যার বাস্তবতায় কোনো প্রকার সংশয় নেই, সন্দেহ নেই, লা শাক্কা ফি হাযাল বায়ান, এটা যে ঘটবে, কিয়ামত যে হবে, এটা চিরন্তন সত্য, এর ভিতরে কোনো প্রকার সন্দেহ। হাফিদাতুর রাফিআ, এই জমিনটাকে আল্লাহ উঁচা করবেন এবং নিচা করবেন। রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসতাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিনটাকে আল্লাহ তাআলা উঁচা করবেন এবং নিচা করবেন। প্রত্যেকটা জমিনকে আল্লাহ তাআলা উৎক্ষিপ্ত ধূলিকণার মতো করে দিবেন। রুইয়ের মতো পাহাড়গুলোকে আল্লাহ তাআলা উড়াইতে থাকবেন। অবস্তাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম বাসসা, রুয়ের মতো আল্লাহ তাআলা तमाम পৃথিবী পাহাড় সমূহকে উড়াইতে থাকবেন। কুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহ তাআলা মানুষকে 3 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করবেন। ওয়াসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা মানুষকে 3 ভাগে বিভক্ত করার পরে একদল মানুষ আল্লাহ তাআলা সামনে দিবেন, আরেকদল মানুষ আল্লাহ তাআলা পিছনে দিবেন। এদের ভিতর থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন কারা জান্নাতি আর কারা। পরের পৃষ্ঠায় আল্লাহ তাআলা আবার স্পষ্ট করে জানায় দেয়, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন, যারা জান্নাতে যাবে, জান্নাতীদের আশপাশ এবং চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করবে চিরকিশোররা। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, এবং শরাবপূর্ণ পেয়ালা তাদের সামনে দেওয়া হবে। তারা শরাব পান করবে, তাদের শরাব পান করার কারণে তাদের কোনো সময় মাথা ব্যথা হবে না। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইয়াসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, তাদেরকে আল্লাহ এমন আরামদায়ক অবস্থানে রাখবে, তারা চাওয়া মাত্র আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন হুরুন আইন কামসালিল উলিল মা'নুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন, চাওয়া মাত্র আল্লাহ তাদেরকে দিবেন। প্রথমত অবস্থায় তাদের সামনে দেওয়া হবে আইন। যুবক এখন শুনবে, আইন হুরুন আইন, আন্তনয়না হুর সমূহ তাদের সামনে আসবে। এই যুবক লক্ষ্য কইরো, এই অপারেটর ভাই আপনি কোথায় গেছিলেন? হ্যাঁ, খিদে লাগছিল নাকি? খাইতে গেছিলেন? আল্লাহ আকবার। আন্তনয়না হুরগুনা তাদের সামনে আসবে। হুরদের প্রথম কাজ হলো, যারা জান্নাতি, কথা বুঝছেন যুবক ভাই, যারা জান্নাতি প্রথমত অবস্থায় এরকম একটা কাঁচের গ্লাসের ভিতরে এক পেয়ালা শরবত আনবে। কি আনবে? শরবত আনবে। শরবত আনা মাত্র যারা জান্নাতি ধরতে লোভে হুর ছেড়ে দিবে, মাটিতে পড়ে গ্লাস ভেঙে যাবে। ছেড়ে দিবে, মাটিতে পড়ে কি করবে? গ্লাসটা ভেঙে যাবে। হুরুন আইন, এই আয়াতের ব্যাখ্যা খুঁজলে পাওয়া যায় এমন হুর আল্লাহ তাআলা জান্নাতে বান্দার জন্য নিয়োজিত করে রাখছে। এরকম করে কেন? এমন হুর আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতে নিয়োজিত করে রাখছে, যে হুর, আমার কথা শোনেন, যে হুর, এই যে সাগর দেখেন না দুনিয়ায়, সাগর আছে না বাংলাদেশে, যমুনা সেতু, পদ্মা সেতু আছে না, বঙ্গোপসাগর নাই, এই সাগরের ভিতরে ওই হুর যদি এক থুতু ফালায়, ছেপ ফালার কারণে পুরা পানিটা মিষ্টি হয়ে যাবে। এমন হুর আল্লাহ তাআলা দান করবেন। আন্তনয়না হুর মানে কি জানো যুবক ভাই? মানে হলো, আমি যে কাপড়টা গায়ে দিছি, পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি গায়ে দিছি, এটার বাহিরে এই পাশে কিছু দেখা যায়? দেখা যায়? আচ্ছা, যদি এটা পাতলা হইতো, একদম যদি পাতলা হইতো, তাহলে কি করতো? দেখা, এই পাশে কি হইতো? দেখা যাইতো।
জান্নাতীর জন্য আল্লাহ তাআলা এমন হুর দিবেন, এই যে এমন হুর দিবেন, হুররা একটা কাপড় পরবে, হুররা একটা কি করবে, কাপড় পরবে। এই কাপড় উপর দিয়ে যখন বান্দা তাকাবে, মানুষের যে রগ আছে এখানে, হাতের কি আছে এটা, এখানে রগ আছে হাতের, এই রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে কি করে না, রক্ত চলাচল করে। মানুষ তাকানো মাত্র চাইয়া দেখবে যে এমন গ্লাস মারবে যে তাদের রক্তগুলা রগের ভিতর দিয়ে চলাচল করতেছে, এটা সরাসরি স্পষ্টভাবে দেখা যাবে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। চাওয়া মাত্র তাদেরকে ফলমূল এনে দেওয়া হবে, কোনো কষ্ট পরিশ্রম হবে না। কষ্ট পরিশ্রম ছাড়া আল্লাহ তাআলা পুরা গাছটাকে এনে দিবেন, গাছটাকে হুকুম দিবেন, বান্দা তুমি এখান থেকে খাও। বান্দা বলবে আল্লাহ হাত দিয়া ধরতে, আমার হাত দিয়া ছিঁড়তে আমার কষ্ট হয়। আল্লাহ বলবে স্টপ হয়ে যাও, হাত ওইখানে রেখে দাও। আল্লাহ বলবে গাছ উপরের দিকে উঠে যাও, নিচের দিকে তোমার মাথাটা দিয়া দাও এবং তোমার গোড়াটা উপর দিকে দিয়া দাও। বান্দা শুধু হাঁ করবে, ফলটা মুখের ভিতরে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। চিন্তা করছেন কি বলছে এখানে আল্লাহ তাআলা? হা করবি আর মুখের ভিতরে দেওয়ার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। এবং আল্লাহ তাআলা এটার ভিতরে বলছেন বান্দাকে রাখবেন কাদি কাদি কলার ভিতরে, এবং ঝর্ণার ভিতরে আল্লাহ তাআলা রাখবেন, দীর্ঘ ছায়ার ভিতরে আল্লাহ তাআলা রাখবেন। কচি কচির মাংস নিয়ে চিরকিশোররা তোমার পাশ দিয়ে ঘোরাফেরা করবে, কচি কচি পাখির মাংস দিয়ে তোমাকে খাবার দেওয়া হবে। জান্নাতীদের বিবরণ। তো পরের পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, পরের পৃষ্ঠায় আল্লাহ পৃষ্ঠায় বলতেছেন আল্লাহ তাআলা, দেখেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দেয় লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, জাহান্নামীদেরকে যাক্কুম বৃক্ষ থেকে খাওয়ানো হবে। কোথা থেকে? যাক্কুম বৃক্ষ থেকে খাওয়ানো হবে। এমন ভাবে তারা পিপাসিত উটের ন্যায় পান করবে, খাবে, যে তাদের পরিপূর্ণ উদর পরিপূর্ণ হয়ে যাবে, গরম উত্তপ্ত পানি খাবে, পরিপূর্ণ হয়ে যাবে, একদম মাথা থেকে নিয়ে ছিঁড়া একদম মানুষের বায়ু রাস্তা দিয়া সব কিছু পুরে ছারকার হয়ে শেষ হয়ে যাবে। তারা পুরাটা খাইতেও পারবে না এবং পুরাটা গিলতেও পারবে না, আটকে যাবে এবং ওই অবস্থায় ছটফট করতে থাকবে। জাহান্নামীদের আযাব এটা। তো জিজ্ঞাসা করছে, তো আমার স্বামীর কাছে বলবা আমার স্বামী যেন আমাকে ক্ষমা করে দেয়, মনে নাই আপনাদের? ক্ষমা করে দেয়। তো এই মহিলা ঠিক আছে, 7 দিন পরিপূর্ণ হয়ে গেছে। 7 দিন পরিপূর্ণ হওয়ার পরে তাকে কবর থেকে বের করা হয়েছে। কবর থেকে বের করার পরে এলাকার সমস্ত মানুষ তাকে দেখতে আসছে। আজব একটা ঘটনা না? 7 দিন কবরের ভিতরে থাকার পরে আবার 7 দিন দুনিয়াতে পরে আসার পরে এলাকার মানুষ আসবো না, আসবো না বলেন, সবাই আসছে। বলতেছে কি অবস্থা, এই সমাচার। এখন এই মহিলা বলতেছে যে আমি এই দৃশ্য দেখে আসলাম, তার স্বামী কোথায়? ডাকলেন, বললেন এই অবস্থা, আপনার ওয়াইফের এই অবস্থা চলতেছে, আপনার ওয়াইফকে আল্লাহ তাআলা মাফ করে নাই। এই মহিলা কে মাফ করেনি আল্লাহ তাআলা। এখন আপনার দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। এখন আপনার দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এখন আপনার দোয়া করতে হবে আপনি যেন তাকে ক্ষমা করে দেন। স্বামী দোয়া করছে, আল্লাহ তাআলা তার দোয়া ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। মহিলা মা বোনেরা, এই জন্য ওয়াজ মাহফিলের মধ্যে আপনাদেরকে স্পর্শ করে বলে দিতে চাই, একদম সুস্পষ্ট ভাষায় কথাটা খুব লক্ষ্য করে শুনেন। স্বামী যাদের আছে, আব্বা আম্মা যাদের আছে, তাদের অবাধ্য কখনোই হবেন না। পর্দা ছাড়া কখনো বাহিরে বের হবেন না। যে জামানা চলে আসছে, পয়গম্বর আরবি বলেন তোমার ঈমানকে বুকের ভিতরে রাখতে এমন কষ্ট হবে, জ্বলন্ত আগুনের টুকরাকে, কয়লাকে তোমার হাতের ভিতরে রাখতে যতটুকু পরিমাণ কষ্ট না হবে, তার চাইতে বেশি কষ্ট হবে একটা বুকের ভিতরে তোমার ঈমানকে আঁকড়ায় ধরতে, বেশি কষ্ট হবে।